আসসালামু আলাইকুম। আজ কথা বলবো এক লিটল সুপারস্টার নিয়ে, ইকবাল, দ্য লিটল সুপারস্টার। ইকবালের মা মারা যাওয়ার পরে ইকবালের বাবা আরেকটা বিয়ে করেন। ইকবালকে মাত্র $8 বিক্রি করে দেয় তার বাবা একটা কার্পেট বয়ন কারখানায়। $8 বিক্রি হয়ে যাওয়া ইকবালের বয়স তখন ছিল মাত্র 8 বছর। কারখানা শুরু হয় ইকবালের অমানবিক পরিশ্রম। প্রতি সপ্তাহে কাজ করতে হতো প্রায় 120 ঘন্টা প্রতিদিনের, যা 70 ঘন্টারও বেশি। পালিয়ে যেহেতু যেতে না পারে, তাই বলে ইকবাল এবং ইকবালের বন্ধুদেরকে মোটা লম্বা শিকল দিয়ে বেঁধে রাখা হতো। ইকবালের বয়স যখন 10, সে এই কার্পেট কারখানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু তার দুর্ভাগ্য, পালিয়ে যাওয়ার 3 দিনের মাথায় সে আবারও ধরা পড়ে এবং পুনরায় বিকৃত হয়। এবার তার মূল্য বেড়ে দাঁড়ায় $10। সপ্তাহে কাজ বেড়ে দাঁড়ায় 140 ঘন্টা। কিছুদিন পর ইকবাল আবারও পালায়। ইকবাল এবার একটা এতিমখানায় আশ্রয় পায়। এতিমখানার তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ ইব্রাহিম তাকে এক প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়। অসাধারণ মেধাবী ইকবাল 5 বছরের প্রাইমারি স্কুলের শিক্ষা মাত্র 2 বছরে শেষ করে। স্কুলে পড়াকালীন ইকবাল ব্রন্ডেড লেবার লিবারেশন ফ্রন্ট BLLF এ যোগ দেয়, যাদের কাজ হলো কারখানা থেকে শিশুদেরকে মুক্তি দেওয়া। ইকবাল তাদের সাথে থেকে প্রায় কারখানার মধ্যে থাকা 3000 শিশুকে পালিয়ে যেতে সাহায্য করে। 1994 সালে বোস্টনে ইকবালকে রিবক হিউম্যান রাইট অ্যাওয়ার্ডে ভূষিত করে, যেখানে ইকবাল বলে, আমেরিকার আব্রাহাম লিঙ্কন যেভাবে দাসত্বদেরকে মুক্তি, আমিও তেমন ভাবে পুরো পৃথিবী থেকে শিশুদেরকে দাসত্ব থেকে মুক্তি করতে চাই। যে করে শুধু সেই বুঝে, অন্য কেউ এই কষ্ট উপলব্ধি করতে পারবে না। 16 বছরের সুইডিশ শিশু রিতা তুনবার্গ যেমন স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট মুভমেন্টের মাধ্যমে পুরো দুনিয়া কাঁপিয়ে দিয়েছে, ইকবালও তেমন শিশু দাস মুক্তির গণজোয়ার বয়েছে। কিন্তু ইকবালের সে স্বপ্ন সত্যি হয়নি। আন্দোলন যখন তুঙ্গে, তখন বোস্টন থেকে লাহোরে ফিরে আসার সময় তখন কার্পেট মাফিয়ারা ইকবালকে গুলি করে মেরে ফেলে। তখন তার বয়স ছিল মাত্র 12 বছর। শিশু ইকবালের এই লিগেসিকে আজীবন স্মরণ করে রাখতে ইউনাইটেড স্টেটস লেবার ডিপার্টমেন্ট 2009 সালে ইকবাল মেসি অ্যাওয়ার্ড সূচনা করেন। মাত্র 12 বছরের জীবনে ইকবাল প্রায় 3000 আটকে থাকা শিশুকে পালিয়ে যেতে সাহায্য করে বা উদ্ধার করে। গুলি খেয়ে জীবন দেওয়া এইসব হিরোদের কেউ দেখে না, দেখে শুধু নায়ক নায়িকা, হিরোইনদের, ফিল্মের নাচা। এসব বিনোদন নামের পচা খাবারের দাম বিলিয়ন বিলিয়ন ডলার, তাই তো এটাই চলে। 1995 সালে গুলি খেয়ে মারা যাওয়া ইকবাল মাসি যদি বেঁচে থাকতো, এখন তার বয়স হতো প্রায় 40 ছুঁই ছুঁই। আর এই 40 ছুঁই ছুঁই বয়সে হয়তো এতদিন ইকবাল মাসি প্রায় 40 লক্ষ শিশুকে শ্রম কারাগার নামক কারখানা থেকে মুক্ত করে ছাড়ত। হেডস অফ ইউ, দ্য লিটল হিরো, দ্য লিটল সুপারস্টার।